সম্মানিত উপস্থিতি, আজকের জুমায় আমার বক্তব্যের বিষয় সালামের গুরুত্ব ও ফজিলত। সালামের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু কথা বলে আজকের খুতবা ইতি টানব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, সালামের অর্থ হচ্ছে শান্তি, অভিবাদন। সালাম জান্নাতের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদের সামনে পাঠিয়ে দিয়ে তাকে জিজ্ঞেস করলেন যে তুমি তাদেরকে সালাম দিবে এবং ফেরেশতারা যে সকল উত্তর দিবে সেটি হবে তোমার সালামের জবাব। এই সালাম নবী রাসূলের কথা। এই সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা এবং জান্নাতুল ফেরদাউসে এই সালাম বিনিময় পরস্পরের মধ্যে হবে। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর 12 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম আমলটি আমাকে বলে দিন। ইসলামের মধ্যে সবচাইতে উত্তম আমলটি কি? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুতঈমুত তুআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষকে তুমি খাবার খাওয়াবে এবং যাকে চেনো অথবা যাকে চেনো না, পরিচিত এবং অপরিচিত উভয়কেই তুমি সালাম প্রদান করবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, একদা এক সাহাবী এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম আমলটি কি? ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুতঈমুত তুআমা, তুমি দুস্থ, অসহায়, ফকির, মিসকিনকে খাবার খাওয়াবে। পৃথিবীতে সবচাইতে উত্তম আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন সাহাবী জিজ্ঞেস করছেন, তখন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি দুস্থ, অসহায়, গরিব, ফকির, মিসকিনকে খাদ্য খাওয়াবে, এটি পৃথিবীতে সবচাইতে উত্তম আমল। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে তুমি চেনো অথবা যাকে তুমি চেনো না, তোমার পরিচিত হোক অথবা অপরিচিত হোক, উভয়কেই তোমাকে সালাম প্রদান করতে হবে। এটি হচ্ছে ইসলামের মধ্যে দ্বিতীয় সর্বোত্তম উত্তম আমল। তাই আসুন, ইসলামের মধ্যে উত্তম আমল যদি আপনি আমি করতে চাই, তাহলে ফকির, মিসকিন, অসহায়, দুস্থ, গরিব মানুষকে আপনাকে আমাকে খাদ্য খাওয়াতে হবে এবং পরিচিত এবং অপরিচিত উভয়কেই আপনাকে আমাকে সালাম প্রদান করতে হবে। যে হাদিসটি সহিহ বুখারীর 12 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালিন নাসি বিল্লাহি মান বা'দাহুম বিসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইন্না আউওয়ালান নাসি বিল্লাহি মান বা'দাহুম বিসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে সেই ব্যক্তি আল্লাহর নিকট সবচাইতে অধিক উত্তম প্রিয় ব্যক্তি যে ব্যক্তি প্রথমে মানুষকে সালাম প্রদান করে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি ইন্না আউওয়ালান নাসি বিল্লাহি মান বাদাআহুম বিসসালাম, যেই ব্যক্তি আপনার আমার মধ্যে দেখা হয়েছে, আপনি আগে সালাম যদি আমাকে দেন তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোত্তম ব্যক্তি, আর আমি যদি আপনাকে আগে সালাম দেই তাহলে আমি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে উত্তম ব্যক্তি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকের সমাজে আমরা আগে সালাম দেয়া তো বহু দূরের কথা, আমি বড় ডাক্তার, আমি বড় ইঞ্জিনিয়ার, আমি বড় হেডমাস্টার, আমি সম্মানিত ব্যক্তি, আমি গ্রাম্য চেয়ারম্যান, আমি হচ্ছি এই গ্রামের মেম্বার, আমি পরিচালক, আমি মসজিদের সেক্রেটারি, আমি মসজিদের সভাপতি, আমি বড় বক্তা, আমি বড় আলেম, এইরকম করে যারা নিজেকে বড় মনে করে, এই মন মানসিকতা যাদের মধ্যে রয়েছে তারা কখনোই আগে সালাম প্রদান করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বাচ্চাদের সামনে দিয়ে যাচ্ছিলেন, ছোট ছোট বাচ্চাদেরকে দেখে তিনি সালাম প্রদান করলেন। সালাম প্রদান করলেন কে? পৃথিবীতে সবচাইতে মহামানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যিনি, তিনি হচ্ছেন একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, যার শাফাত ছাড়া কাল কিয়ামতের মাঠে আপনি আমি কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। আপনি যত বড়ই আমল করেন না কেন, মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত প্রথম কাতারে আদায় করেন না কেন, আপনার টাকা আছে, আপনি প্রতি বছরই উমরা পালন করেন, আপনি হজ পালন করেন, আপনি তাহাজ্জুদে উঠে সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, আপনি অসহায় ফকির মিসকিনকে দান করেন, মসজিদ নির্মাণ করে দেন, মাদ্রাসা নির্মাণ করে দেন, আপনার আমল নামায় এই জমিন থেকে আসমান পরিপূর্ণ হয়ে আছে নেকি দিয়ে, এতটাই নেকি আপনার মিজানের পাল্লায়। অথচ আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত না করেন, পদ্ধতি অনুযায়ী সালাম প্রদান না করেন, কাল কিয়ামতের মাঠে আপনার এই তাহাজ্জুদের সালাত, আপনার এই সিয়াম, আপনার এই জাকাত, আপনার এই হজের নেকি, আপনার এই জাকাতের নেকি, আপনার প্রথম কাতারে এসে প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের নেকি, আপনার লক্ষ লক্ষ টাকা দানের নেকি, একটি নেকিও কবুলযোগ্য হবে না যদি রাসূলের তরিকা অনুযায়ী আমল না করেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ব্যক্তি হওয়ার পরও বাচ্চাদের সামনে দিয়ে যখন যাচ্ছিলেন তখন তিনি ছোট ছোট বাচ্চাদের দেখে সালাম প্রদান করলেন। অথচ দুঃখজনক হলেও সত্য যে আজকে আমাদের সমাজে, আজকে আমাদের বাংলাদেশে আমরা আগে সালাম প্রদান করতে চাই না। আমি তো বড় ডাক্তার, আমি তো বড় ইঞ্জিনিয়ার, আমি তো বড় মসজিদ কমিটির সভাপতি, আমি তো বড় হেডমাস্টার, আমি কেন তাকে সালাম প্রদান করব? আমি অনেক টাকার মালিক, আমি অনেক বংশমর্যাদায় উচ্চ লেভেলের, সে হচ্ছে ছোট মানুষ, সে হচ্ছে ছোট লেভেলের চাকরি করে, সে আমার চাইতে ধন দৌলতে কম, ব্যবসায় কম, আমি কেন তাকে সালাম দিব? এই হিংসা, এই মন মানসিকতা যদি আপনার ভিতরে কাজ করে তাহলে আপনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোত্তম ব্যক্তি তো নয়, আপনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে কৃপণ ব্যক্তি। রাসূলের হাদিস অনুযায়ী পৃথিবীতে সবচাইতে অধিক উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি ইন্না আউওয়ালান নাসি বিল্লাহি মান বাদাআহুম বিসসালাম, যেই ব্যক্তি পরস্পরের মধ্যে দেখা হয়, যে ব্যক্তি আগে সালাম প্রদান করে, ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীতে সবচাইতে উত্তম ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। অথচ আপনি আমি সালাম পাওয়ার আশা করি কিন্তু কখনো সালাম প্রদান করতে চাই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সালাম দিয়েছেন যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। সম্মানিত উপস্থিতি, যে হাদিসটি আবু দাউদের 5197 নম্বর হাদিস,
রিয়াজুস সালেহিনের 849 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, আফশুস সালামা ওয়া আতঈমুত তাআমা ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসুন নিয়াম তাদখুলুল জান্নাতা বিস-সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তোমরা পরস্পরের মাঝে সালাম প্রচলন করো, সালাম প্রদান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফশুস সালাম, তোমরা পরস্পরের মধ্যে সালাম বিনিময় করো, ও আতঈমুত তাআম, এবং তোমরা অসহায় দুস্থ মানুষকে খাদ্য প্রদান করো। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসুন নিয়াম, এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা তাহাজ্জুদের সালাত আদায় করো, শেষ রাত্রিতে সালাত আদায় করো। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসুন নিয়াম, তোমরা রাতের বেলা তাহাজ্জুদ সালাত আদায় করো। তাদখুলুল জান্নাতা বিস-সালাম, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে, কোনো বাধা প্রদান হবে না, কোনো বাধাই দিবে না পৃথিবীতে কোনো কিছু। জান্নাতে প্রবেশ করতে চাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পরস্পরের মাঝে আফশুস সালাম, তোমরা সালাম প্রদান করবে, ওয়া আতঈমুত তাআম, তোমরা মানুষকে খাদ্য প্রদান করবে, অসহায় দুস্থ ফকির মিসকিনকে, এবং ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসুন নিয়াম, তোমরা রাতের বেলা তাহাজ্জুদ সালাত আদায় করবে, মানুষ যখন ঘুমিয়ে থাকে। তাদখুলুল জান্নাতা বিস-সালাম, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে, কোনো বাধা থাকবে না। যে হাদিসটি রিয়াজুস সালেহিনের 849 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এতিম অসহায় মানুষকে খাদ্য প্রদান করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মানুষের মধ্যে পরস্পরে যেন সালামের প্রচলন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আন বারা ইবনে আইব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম তাসলামু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন করো, তাহলে তোমরা নিরাপদে থাকবে, তোমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কাজ করবে না, কোনো অহংকার কাজ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফশুস সালামা তাসলামু, তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন করো, তাহলে তোমরা নিরাপদে থাকবে। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালামা কাই তা'লাউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেউ যদি অধিক মর্যাদার অধিকারী হতে চায়, নিজেকে যদি সম্মানের উচ্চ শিখরে পৌঁছাতে নিয়ে যেতে চায়, তাহলে সে যেন পরস্পরের মধ্যে সালামের প্রচলন করে। আফশুস সালামা কাই তা'লাউ, তাহলে সে যেন সালামের প্রচলন করে। আপনি যদি নিজেকে সম্মানিত করতে চান, সর্বোচ্চ সম্মানের আসনে অধিষ্ঠিত হতে চান, আপনি যদি আপনার মর্যাদা বৃদ্ধি করতে চান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে পরস্পরের মাঝে সালামের প্রচলন করো, তাহলে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মান এবং মর্যাদায় সবার চাইতে উঁচু লেভেলে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবচাইতে অপারগ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে কার্পণ্যতা করে। যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে না, ওই ব্যক্তি পৃথিবীতে সবচাইতে অপারগ ব্যক্তি।
2 নম্বরে বলছেন, আর পৃথিবীতে সবচাইতে কৃপণ ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি সালাম প্রদানে কৃপণতা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, পৃথিবীতে সবচাইতে অপারগ অথর্ব ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে অপারগতা প্রকাশ করে। ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বৈরা শাসককে বিতাড়িত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক নিদর্শন দিয়েছেন দোয়ার মাধ্যমে। আপনি যদি কিছু বান্দা হিসেবে আল্লাহর কাছে চাইতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনো খালি হাত ফিরিয়ে দিবেন না। আপনার চাকরি সমস্যা, চাকরি পাচ্ছেন না, ব্যবসায় বারাকা অর্জন করতে চান, ব্যবসা বৃদ্ধি করতে চান, কৃষিকাজে ফসল বৃদ্ধি করতে চান, যে কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি হাত তুলে মোনাজাত করেন, একাকী যদি চান, রাতের তাহাজ্জুদে উঠে যদি চান, একাকী দু চোখের পানি ফেলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার খালি হাত ফেরত দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে যে ব্যক্তি অপারগতা প্রকাশ করে, ওই ব্যক্তি পৃথিবীতে সবচাইতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি সবচাইতে হচ্ছে কার্পণ্যতা করে, এবং অথর্ব ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায় না। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে কৃপণ ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের মধ্যে সালাম প্রদানে কার্পণ্যতা করে। আপনি যদি সম্মান বৃদ্ধি করতে চান, মর্যাদা বৃদ্ধি করতে চান, তাহলে আপনাকে সালাম প্রদানের আদেশ করেছেন, প্রচলন ঘটাতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম। আপনি কথা বলার পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন, আপনি কোনো কথাই বলতে পারবেন না, কোনো মঞ্চে বক্তব্য দিতে পারবেন না। আপনি শিক্ষকতায় কথা শুরু করার পূর্বে, যে কোনো কথা শুরু করার পূর্বে আপনাকে সালাম প্রদান করতে হবে। আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম প্রদান করতে হবে। অথচ আমরা আজকে সমাজে দেখতে পাই, বিভিন্ন মঞ্চ, বিভিন্ন সমাবেশ, বিভিন্ন ওয়াজ মাহফিলেও দেখতে পাই, অনেক কথা বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে 2 থেকে 3 মিনিট বক্তব্য দেওয়ার পরে সকল জনতার উদ্দেশ্যে বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বেই আপনাকে সালাম প্রদান করতে হবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কথা শুরু করতেই পারবে না সালাম প্রদানের আগে। তাহলে আপনি যদি কোনো কথা কোনো উপস্থিত জনতার সামনে বলতে চান, সমাবেশ, মসজিদ, মাদ্রাসায়, যে কোনো জায়গায়, তাহলে আপনাকে প্রথমেই সালাম প্রদান করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলা মুসলিমি সিত্তুন, একজন মুসলিমের প্রতি অপর মুসলিমের 6টি হক রয়েছে। একজন মুসলিমের প্রতি অপর মুসলিমের 6টি হক রয়েছে। এটি কোনো ঋণ নয়, এটি কোনো আপনার কাছে পাওনা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম পরস্পর ব্যক্তির মধ্যে একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টি হক রয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, ইজা লাকিয়াতাহু ফাসাল্লাম আলাই, পরস্পরের মধ্যে দেখা হলে সালাম প্রদান করতে হবে। এটি হচ্ছে 6 নাম্বারের 1 নাম্বার। 6 নাম্বারের মধ্যে, যদি আপনাকে কেউ দাওয়াত প্রদান করে, আপনাকে দাওয়াত গ্রহণ করতে হবে। কেউ যদি অসুস্থ হয় আপনার ভাই, আপনাকে দেখতে যেতে হবে। আপনি যদি সকালে কোনো ভাইকে দেখতে যান, অসুস্থ ব্যক্তিকে,
তাহলে 70,000 ফেরেশতা সারাদিন আপনার জন্য দোয়া করতে থাকবে। আর যদি আপনি সন্ধ্যায় কোনো ভাইকে দেখতে যান, অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে অথবা বাড়িতে যদি আপনি দেখতে যান, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 70,000 ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনার আমার দেখতে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ, অথচ মসজিদে মসজিদে জুমার সালাতের পরে অমুক ভাই অসুস্থ, দোয়া চাচ্ছে ঠিক আছে, কিন্তু এখানেই যদি আপনি দোয়া করে শেষ করেন, তাহলে আপনার জন্য যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নেকি দিয়েছেন 70,000 ফেরেশতা যদি সকালে আপনি দেখতে যান, সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। সন্ধ্যায় যদি যান, সারা রাত ফজর পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে। আপনি এটি হতে বঞ্চিত হচ্ছেন। আপনাকে আমাকে যদি কোনো ভাই অসুস্থ হয়, তাহলে আপনাকে আমাকে দেখতে যেতে হবে। এটি হচ্ছে 6 নাম্বার দায়িত্বের মধ্যে, হকের মধ্যে একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকল অবস্থায় আপনার পরস্পর আপনার ভাইয়ের জন্য কল্যাণ কামনা করতে হবে, এবং কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে জানাজায় অংশগ্রহণ করতে হবে। আপনি যদি আপনার মৃত ভাইয়ের যদি জানাজায় অংশগ্রহণ করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জানাজায় অংশগ্রহণ করলে 1 কেরাত সমান আপনার আমল নামায় নেকি প্রদান করা হবে। 1 কেরাত সমান হচ্ছে উহুদ পাহাড় পরিমাণ নেকি। উহুদ পাহাড় হচ্ছে 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের ভার্সিটি থেকে, ক্লাসরুম থেকে উহুদ পাহাড় আমরা দেখতে পাই। যেই পাহাড়টির নিচে কতটা গভীরতা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। লম্বায় শুধু আমরা দেখতে পাই উহুদ পাহাড়ের লম্বা হচ্ছে 8 কিলোমিটার লম্বা, প্রশস্ততাই হচ্ছে 4 কিলোমিটার প্রশস্ত। এত বড় একটি পাহাড় সমপরিমাণ নেকি, 1 কেরাত পরিমাণ নেকি আপনার আমল নামায় বিচারের মাঠে তুলে দিবেন, শুধুমাত্র যদি আপনি আপনার মৃত ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি মাটি দেওয়া পর্যন্ত আপনার ভাইয়ের জানাজায় করার পরে যদি থাকেন, মাটি দেন, তাহলে 2 কেরাত পরিমাণ নেকি আপনার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। তাহলে এই বিশাল পাহাড় পরিমাণ নেকি কাল কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন, সবাই শুধু ইয়া নাফসি বলবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিয়ামতের মাঠে আপনি আমি তো বহু দূরের কথা, কোনো গাউসে আজম কেউ না, কোনো নবী রাসূল না, কেউ সুপারিশ করতে পারবে না, কথা বলতেই পারবে না। সেই কিয়ামতের মাঠে একটি নেকির জন্য ভাই তার ভাইয়ের কাছে যাবে, বোন তার বোনের কাছে যাবে, পিতা তার সন্তানের কাছে যাবে, সন্তান তার পিতার কাছে যাবে। কলিজার টুকরা যেই সন্তানকে আপনি লালন পালন করছেন, এই সন্তানের কাছে একটি নেকির জন্য যাবেন। একটি মাত্র নেকি হলে আপনার আমল নামায় আপনার নেকির পাল্লা ভারী হবে আর আপনার পাপের পাল্লা কমে যাবে। এই একটি নেকির জন্য কাল কিয়ামতের মাঠে ছুটাছুটি করবেন, একটি নেকিও কেউ আপনাকে দিবে না, সবাই শুধু পলায়ন করবে। সেই বিচারের মাঠে আপনার এই উহুদ পাহাড় পরিমাণ যদি নেকি আমল নামায় থাকে, তাহলে কত নেকি বলুন। এই নেকি যদি আপনি অর্জন করতে চান, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রেরিত মহামানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা ঘোষণা দিয়েছেন, একজন মুসলিমের প্রতি অপর মুসলিমের 6টি হক রয়েছে। তন্মধ্যে একটি হক হচ্ছে জানাজায় অংশগ্রহণ করা। তাহলে আজকে থেকে আপনাকে আমাকে এই নেকি অর্জন করতে হলে আপনি আমি আপনার আমার মৃত ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করব কি করব না?
এত পাহাড় পরিমাণ নেকি থেকে আমরা যেন বঞ্চিত না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জানাজায় অংশগ্রহণ করে মাটি দেওয়া পর্যন্ত 2 কেরাত নেকি অর্জন করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি হচ্ছে কেউ যদি হাসি দেয় আলহামদুলিল্লাহ সে যদি বলে আপনাকে জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 6টি হক পালন করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জামে আত-তিরমিজি হাদিস নাম্বার 2689, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ফাকালা, তিনি বলছেন আসসালামু আলাইকুম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশারুন, এই ব্যক্তির জন্য হচ্ছে 10 নেকি। সুম্মা জাআ আখর ফাকালা, ওই ব্যক্তি যখন চলে গেলেন আরেক ব্যক্তি এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইশরুন, এই ব্যক্তির জন্য হচ্ছে 20 নেকি। সুম্মা জাআ ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আরেক সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকালা সালাসুন, এই ব্যক্তির জন্য হচ্ছে 30 নেকি। যে হাদিসটি জামে আত-তিরমিজি 2689 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরপর 3 জন সাহাবী এসে বলছেন, একজন আসসালামু আলাইকুম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তির জন্য 10 নেকি। এরপরে এক সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তির জন্য 20 নেকি। এরপরেই একজন এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তির জন্য 30 নেকি। তাহলে আপনি যদি 30 নেকি পেতে চান, বাক্য পরিপূর্ণ করে আপনাকে সালাম প্রদান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পুরা সালাম প্রদান করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সালামের পদ্ধতি, সালাম দেওয়ার কিছু নিয়ম বলছি। আজকের সমাজে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিগুলো সালামের দিয়েছেন সেগুলোকে বাদ দিয়ে আজকের সমাজে দুঃখজনক হলেও সত্য যে আসসালামু আলাইকুম বলতে আমরা লজ্জা বোধ করি। আমরা বলি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এইভাবে একে অপরকে সালাম প্রদান করে অভিবাদন করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস থেকে একটিও প্রমাণ পাওয়া যায় না। আজকের সমাজে আমরা দেখতে পাই সালাম প্রদান করার পরে 2 হাত মিলিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে 2 হাত মিলিত করার কোনো হাদিস নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়ার পরে 2 হাত মিলিত কখনোই করেননি, 1 হাত মিলাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী আপনাকে আমাকে সালাম দিতে হবে। আজকের সমাজে আমরা দেখতে পাই সালাম তো আসসালামু আলাইকুম বলে, আসসালামু আলাইকুম বলে, এরপরে সালাম দেওয়ার পরে বুকে হাত দেয়, সালাম দেওয়ার পরে হাত নিয়ে চুমা খায়, সালাম দেওয়ার পরে মাথায় হাত দেয়। বিভিন্ন দক্ষিণবঙ্গে বেশিরভাগ আমরা দেখতে পাই সালাম পায়ে হাত দিয়ে সালাম প্রদান করে, শ্বশুর শাশুড়িকে পায়ে হাত দিয়ে সালাম করে। কোথাও কোনো যাওয়ার সময় একজন আরেকজনকে পায়ে হাত দিয়ে সালাম করছে, পায়ে হাত দিয়ে সালাম করার কোনো হাদিস সহি হাদিস নেই। সালাম দেওয়ার পরে বুকে হাত দেওয়া, সালাম দেওয়ার পরে 2 হাত মিলিত করা, সালাম দেওয়ার পরে হাত নিয়ে চুমু খাওয়া, সালাম দেওয়ার পরে বিভিন্ন মাধ্যম, এগুলো যত রয়েছে একটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি থেকে আমরা পাই না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি অনুযায়ী সালাম দিয়েছেন আপনাকে সেই পদ্ধতি অনুযায়ী সালাম দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতেই প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমানদার হবে। তোমরা যতক্ষণ না ঈমানদার হবে ততক্ষণ তোমরা জান্নাতেই প্রবেশ করতে পারবে না। হাত্তা তাহাব্বু, আর তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইজা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমানদার হবে, আর তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা একজন আরেকজনকে ভালো না বাসবে। আর তোমরা একজন আরেকজনকে কি করলে ভালোবাসা বৃদ্ধি পাবে আমি কি তোমাদেরকে বলে দিব না? তখন সাহাবীরা বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি আমাকে বলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছেন, আপনি আমাদেরকে বলে দিন কি করলে আমাদের মধ্যে পরস্পরের ভালোবাসা বৃদ্ধি পাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন করো, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। আর এই ভালোবাসার মাধ্যমে তোমরা ঈমানদার হতে পারবে, আর ঈমানদার হলেই তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। এছাড়া তোমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে হাদিসটি সহিহ মুসলিমের 54 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতেই প্রবেশ করতে পারবে না। এই হাদিসটির গুরুত্ব দেখুন, আপনি যতক্ষণ না ঈমানদার হচ্ছেন ততক্ষণ আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না, আর ঈমানদারও হতে পারবেন না যতক্ষণ না পরস্পরের মধ্যে ভালোবাসা থাকবে। আজকে ভালোবাসা তো দূরের কথা, আপনার প্রতিবেশী যেন সবচাইতে কষ্টে থাকে, সেই কিভাবে তাকে শত্রুতামি করে তাকে ডাউন করা যায়, তার ক্ষতি করা যায়, এই চিন্তায় আপনি আমি সারাদিন বিভোর থাকি। অথচ পরস্পরের মধ্যে যদি ভালোবাসা না থাকে তাহলে আপনার আমার ঈমানদার হওয়াই মুশকিল। ঈমানদারই হতে পারবো না যতক্ষণ না পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। আর ভালোবাসা বৃদ্ধির একমাত্র মাধ্যম হচ্ছে পরস্পরের মধ্যে সালাম বিনিময় করা। সালাম বিনিময়ের মাধ্যমে আপনার আমার মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, আর এই ভালোবাসার মাধ্যমে আপনি আমি ঈমানদার হতে পারবো, আর ঈমানদার ব্যক্তি জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সালামের মাধ্যমে যেন ভালোবাসা বৃদ্ধি করার তৌফিক দান করে, আর ভালোবাসার মাধ্যমে ঈমানদার তাকওয়াবান আপনাকে আমাকে হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর এই ঈমানদার তাকওয়াবান আমাদের প্রত্যেককে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই দাবি ও দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি।